মায়ের ডাক দিয়া বলছে, বিবি গো, যে কোনো সময় আমার বাবা আসতে পারে তোমার দেখার জন্য, খেয়াল রেখো। আমার বাবা কিন্তু বড় মানুষ, কিন্তু বিবি দিনদার ছিল না, বিবি বুঝে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দরজার সামনে দাঁড়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে জবাব দিছে কিনা ইব্রাহিম নবী শুনে নাই। ডাক দিয়া বলে, মা গো কেমন আছো? ভিতর থেকে আওয়াজ দেয়, ভালো নাই। কি আওয়াজ দেয়? ভালো নাই। ও মা, আমার কলিজার টুকরা হযরত ইসমাইল কোথায়? কয় জানি না। কখন আসবে বাসায়? কয় তাও জানি না। তার মানে এমন কথা কয়, এত দূর থেকে একটা লোক আসছে, একবার কয় না যে আপনি ঘরে আসেন, আপনাকে কোনো পরিচয় জানতে চায় না। কয় মা গো, আমি বহু দূর থেকে এসেছি, আমি ইব্রাহিমের বাবা। তুমি আমার কলিজার টুকরা ইব্রাহিম আসলে বইলো, আমার ইসমাইল আসলে বইলো যে আপনার বাবা আসছিল দেখা করার জন্য, আমার ইসমাইল একটু সালাম দিও। আর ইসমাইল বইলো, ঘরের চৌকাটটা বেশি একটা ভালো না, ও চিরেই যেন আমার কলিজার টুকরা চৌকাটটাকে পরিবর্তন করে ফেলে। ইসমাইল পয়গম্বর কিছুক্ষণ পর বাড়িতে যখন আসলেন, আসার পর ঘরের দরজার সামনে দাঁড়ায় হযরত ইসমাইল নাক টানতেছে, মানে ঘেরান নিতেছে। বিবি জিগা, কিও তোমার কি ঠান্ডা লাগতেছে রে? নাক টানো কেন? ডাক দিয়া বলে, দিদি আমার না না, আমি বাড়ির আঙিনায় ঢুকতে গিয়ে আমার বাবার ঘেরান পাইছি। পয়গম্বর তো পয়গম্বরই না, যেই না বাবার ঘেরান পেয়ে গেছে, আমার মনে হয় আমার বাড়ির আঙিনা আল্লাহর খলিল ঢুকছিল। বলো বিবি, আজকে কি আমার বাবা আসছিল নাকি? হ্যাঁ, তোমার বাবারা চিনি না, তবে একটা বুড়া মানুষ আসছিল। তারা কি আপ্যায়ন করো নাই, বসতে দাও নাই? সে না আসলে আমি কি করবো? তোমার কথা জিজ্ঞাসা করলো, বললাম জানি না। জিজ্ঞাসা করলো কেমন আছো, বললাম বেশ একটা ভালো নাই। তারপর আর কি করছো? কয় বল, সে তো ঘরেও আসে নাই, আর কিছু করতে পারি না। কিছুক্ষণ পর চলে গেছে, যাওয়ার সময় বলছে, মা গো আমি চলে যাই, আমার কলিজার টুকরা ইসমাইলে সালাম দিও, আর বইলো তার ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে ফেলে। ইসমাইল তখন ডাক দিয়া বলে, বিবি কি করলি, কি করলি? ওটাই তো আমার বাবা, ওটাই তো আল্লাহর খলিল, যে কাবা ঘর বানাইছে রে বিবি, তারা চিনলি না? এই যে কাবা ঘর দেখতেছস, এই কাবা ঘর ওই খলিল তার হাত দিয়া বানাইছে, তিনি আমার বাবা। এই যে কাবার পাশে যে মাকাম ইব্রাহিম, ওইটা কত ছিল আমার বাবার ছিল। এই তুই চিনলি না আমার বাবার? চিনলি না? আমি ইসমাইল, আমি হলাম জোগালো আমার বাবার রাজমিস্ত্রি। কি করলি? আমার বাবা তো ইশারায় বলে গেছে তোরে তালাক দিতে বলছে, তোর মতো বিবি আমার দরকার নাই, তুই আমার বাবার সাথে ভালো ব্যবহার করতে পারস নাই। সাথে সাথে বিবির তালাক দিয়া দিলেন। এরপরে জুরহুম গোত্রের একটা মেয়ে বিয়ে করলেন, দিনদার দেখা। ইসমাইল জবিহুল্লাহ আবার চিঠি লিখলেন, আব্বাজান ও খলিলুল্লাহ, আমি আবার একটা বিবি আনছি, আপনার পুত্রবধূ, আপনি দেখা যান, একটু ঘরে আসেন বাবা, একটু দোয়া দিয়া যান। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আসছে 15 দিন সফর করে। ছেলে তো আর জানে না, ফোনের যুগ না যে আজকে আমার বাবা ঘরে ঢুকবে। সফর করে মানুষ, প্রতিমধ্যে কখন আসবে কেউ জানে না। 15 দিনের মাথায় আসছে ইসমাইল নবী, তখনও দাওয়াতে বের হয়ে গেছে। এই দিক দিয়া ঘরের দরজায় যখন সালাম দিছে, ভিতর থেকে বৌমা সালামের জবাব দিয়া ঘরের থেকে বের হয়ে আয়েশা, আব্বাজান আপনি কে গো? আমি ফিলিস্তিন থেকে এসেছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। অমনি বাবার কদম বুঝি কইরা সালাম দিয়া বলে, আব্বাজান আপনি ঘরে আসেন, আসেন তাড়াতাড়ি ঘরে আসেন। অমনি তাকে এক বদনা ওজুর পানি আগায়া দিলেন। আব্বাজান ওযু করেন, হাত মুখ ধন, আর দৌড়ায় একটা মস্ক নিয়ে একটা পাত্র নিয়ে বাইতুল্লাহর পাশে গেলেন, জমজম কুয়ার পাশে এক পেয়ালা জমজমের পানি আনলেন। পানিটা গ্লাসের মধ্যে পড়ে ডাক দিয়া, আব্বাজান এটা জমজমের পানি, এই যে কুয়ার পানি, জমজমের পানি, পানিটা আপনি পান করেন। জমজমের পানি পান করাইছে। আব্বাজান ওযু করেন, ওযু করা শেষ। কয় তাড়াতাড়ি করে একটা গামছা নিয়ে আসছে, মাথার চুলগুলো খুলে ফেলছে। আব্বা গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মাথার চুল দিয়ে আপনার পা মোছায়া দিব। ডাক দিয়া বলে, না মা না, আমার পা মুছতে হবে না, তোমার স্বামী ইসমাইল জবিহুল্লাহর পা মোছা দিবা, গামছাটা আমার দাও। কয় না আব্বা, গামছা দিব না, আপনার হাত আগার আমি মোছা দিব। এবার হাত মোছা দেয়, পা মোছা দেয়, ঘরের ভিতরে শরবত দেয়, পাখা দিয়া বাতাস দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে গেছে, হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ
আমার ইসমাইলের ঘরটারে তুমি বরকতময় করে দাও। আর চোখের পানি ফেলা ডাক দিয়া বলে, মা গো, আমি এখানে থাকতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমার ইসমাইলকে এখানে নির্বাসনে দিতে বলছে। আমি থাকলে তো আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে, আমি থাকবো না, আমি চলে যাবো, এখানে আর বেড়াবো না। তবে আমার ইসমাইল যদি আসে, দেখা হলো না, আমার ইসমাইলকে বলবা ঘরের চৌকাঠটা বড় ভালো রে, এই ঘরের চৌকাঠটা যেন মরণ পর্যন্ত না পান। আল্লাহু আকবার, জোরে কান সবাই আল্লাহু আকবার। ডাক দিয়া বলবো, মা গো, শ্বশুর শাশুড়ির সেবা করো মা, নিজের মা মনে করো, নিজের বাবা মনে করো। এ যুবক, তুইও তোর মা বাবার সেবা কর। আজকে তোর মা নাই, তোর বাবা নাই, যারা প্রবাসে থাকে, দেখ প্রবাসে যদি একটা সন্তান মারা যায়, মা কলিজা ফাইটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, আমার মহল্লা এক মা, তার সন্তান বিদেশের বাড়িতে মারা গেছে, ওই মায়ের কান্না আমি নিজের চোখে দেখেছি। এত দুঃখ আর এত বিলাপ আমি পৃথিবীর কোনো মানুষকে করতে দেখি না। এই মা মাসের পর মাস খানা খায় না, মাকে সবাই ডাক দিয়া বলে, মা আপনি এত কাঁদেন কেন? কয়, বাবা আমার কান্না পৃথিবীর কোনো কিছু দিয়া বন্ধ হবে না। যদি গোটা পৃথিবীটা আমাকে কেউ দিয়া দেয়, তাতে আমি শান্ত হব না। আমার কলিজা শিরা ধন, যেই সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছি, আজকে আমার সন্তান অর্থের জন্য বিদেশ গেছে, আমি মাকে দেখে নাই, আমি মা তাকে দেখলাম না। কত কষ্ট নিয়ে আমার সন্তান মারা গেল। আল্লাহ গো, আমার সন্তানরে তুমি মাফ করে দাও, জান্নাতে বানায় দাও। ওই সন্তানরে দাফন করার পরেও এমন কোন দিন নাই মাকে বারবার নিষেধ করছে, মা কবরে যায় না, গুনাহ হবে। মা মানে না, রাতের বেলায় লুকায় লুকায় সন্তানের কবরের পাশে গিয়া কাঁদে। এ যুবক, মা চিনলি না, বাবা চিনলি না, ওই মা হারা গেলে পাবি না, বাবা হারা গেলে পাবি না। মা বাবা যদি বাইচা থাকে, মা বাবার সেবা করবি, আর মা বাবা যদি কবরে গিয়া থাকে, মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। মা বাবার কবর আযাব